সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না ঠিক? জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে। এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এই জন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন। আপনাকে বানালেন কে? কপাল বানালেন কে? তো সেজদা কেন আরেকজনকে দেন? কপাল এমনি নত করেন কেন? একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন, হুমায়ুন রশিদ, তখনকার স্পিকার, 96, অত্যন্ত জাদ্রেল মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার, অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন। তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার, ইউর অনার, উই আর দ্য মুসলিম, আমরা মুসলমান, কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢোকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা নত করে। এটা শের, এটা কি? তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো, আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে কার সামনে? আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, 33 কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায়। ওরা গরুর ঘু খায়, গোবর খায়, মুতো, আমরা কি খাই? আর কি কিভাবে খায় আমার বুঝে আসে না। গরু মুততেছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন। আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন, তারা কিন্তু মূর্তি পূজা করতেন না। কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন, আপনার চিন্তা হওয়া দরকার, ইনি আপনার রব না, আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন, তিনি আপনার রব, ঠিক না ঠিক? উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আমার নিদর্শন হলো চাঁদ, আমার নিদর্শন হলো রাত দিন, আমার নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না, সেজদা করো কার জন্য? কপাল দিলেন যিনি, সেজদা পাবে তিনি। কারণ কে? কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে? فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ। কি অসাধারণ আয়াত ভাই! যেটা আয়াতটা পড়েছেন সূরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি। এমন কোন মুসলমান নাই যার পেটে 5টা 7টা 3টা সূরা নাই, ঠিক না ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো। আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা? কয় একটা, মহাভারত। ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক। এটা ভদ্রলোক না, অভদ্র খবিশ। চেটে খাবা, প্রতি চাটার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন, বুখারী বর্ণনা, 3 বার চাটবা। কয়বার? 3 বার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দেই, ইদ্রিস কইবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবীদের সম্পর্কে কি গভীর ছিল, একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে, যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যে টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি, আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মায়েরা কি বলে? আঙ্গুল দিস না। কি দিস না? আঙ্গুল দিস না। কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে?
নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু শরীরের দিকে তাকাও। একজন আপনার জান্নাতীকে আল্লাহ 10টা জান্নাত দিবেন, 10টা পৃথিবী দিবেন। কয়টা? 10টা পৃথিবী। কারণটা কি? কারণ শরীরের ভিতরে যা রোগ, যা ইন্দ্রিয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন, 10টা পৃথিবীকে পেঁচ দিয়ে ফেলা যাবে। শুধু হার্টের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেইন রেখেছেন, 2500 কোটি বেইন হার্টের ভিতরে। কয়শো কোটি? আর ব্রেনে 2700 কোটি। এগুলো যদি আপনি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয়, 10টা পৃথিবী ঘিরে ফেলা যাবে। এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে। যে নলে আপনার খাওয়া যায়, এই নলটা 22 গজ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায়। কিডনিকে এক্সট্রা 2টা রেখে দিয়েছেন, একটা কিডনিতে কাজ হয়, ঠিক তবে ঠিক। আবার অনেকগুলো বেইন আপনার এই পায়ের ভিতরে, অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন। হার্টের যখন ওপেন হার্ট হয়, ওই পায়ের ভিতর থেকে রগ এনে হার্টের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। বাইরে থেকে কোনো কিছুর দরকার। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ। কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে, এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-র উপরে। 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়। পান্তা ভাত যদি কেউ রেগুলার খায়, ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে। পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না ঠিক? পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ, আর যদি আলু ভর্তা যোগ হয়, জিহ্বায় তো পানি আসবেই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা। প্রশংসা আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিককে। আমার চেহারা সুন্দর, কার প্রশংসা? আমার ভাইয়ের কাজ সুন্দর, কার প্রশংসা? ফুল সুন্দর, কার প্রশংসা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর? কোন কবি? হ্যাঁ, বড় কৌশলী। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠছেন জাতীয় কবি, হঠাৎ করে একটা তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। যখন মেয়ে তাকাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি। চাঁদের তো পোকামাকড়ে দেখে, চাঁদ তো কিছু কয় না, তুমি কও কেন? কি দুষ্ট দেখেন। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি, আঁখি সুন্দর। আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি। সুবহানাল্লাহ। প্রশংসা কার? এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কেন প্রশংসা করবা না? শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ, ঠিক না ঠিক? চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে। চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে। চোখের ব্লাড প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে। এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ, আগাও পায় না, মাথাও পায় না, ঠিক না ঠিক? হাতের আলাদা ডাক্তার আছে না নাই? গলার আছে না নাই? কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে? লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, ডক্টর কোরিয়ার টেল মি হাউ পিপল টক্স। আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে? শুনেছি 35 বছর আপনি গলার ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি আল্লাহর লোক। আমি অবশ্যই আমি আল্লাহ, তুমিও আল্লাহ। আমরা সবাই কার? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা সবাই কার গোলাম? বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম। দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই?
আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই। একজনকে চাইবেন, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুক ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চোখ আর জিহ্বা একসাথে কেন? হাত আর পা একসাথে উল্লেখ করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। মেরিকুলাস। কারণ হাত যখন, পা যখন হাঁটে, হাত কি করে? পা যত জোরে দৌড়ে হাত তত জোরে। সাঁতার যখন দিতে যান, পা লড়ে, হাত কি করে? লড়ে। যদি হাত বেঁধে দেন কি হবে? আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কয় কেজি পানি খাবে ও বলে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটার কথা একলগে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব। ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস, ঠিক কিনা? এই হাত দিয়ে জমির আইল ঠেলেছিস, এই হাত দিয়ে করুণার চাল চুরি করেছিস। আছে না নাই? চাইল খাইবে, চাইলে তোরে খাইব। কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এরকম আল্লাহর ওলি আছে না? কি বলবো আর এদেরকে, এরা যে কত বড় ওলি। ওলি না উলি, উলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আপনার হার্ট রেকর্ড। আমরা এসব ক্যামেরার গুরুত্ব দেই না কেন জানেন? প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় 4000 ক্যামেরা নিয়োগ করা আছে। কয় হাজার? প্রতিটি বালুকানা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে। মূল সাক্ষী হলো 5 জন। কয়জন? প্রথম সাক্ষীকে, দ্বিতীয় সাক্ষী কেরামান কাতিবিন, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো মানুষ। ঠিক তো ঠিক? মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাটি বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর মাটি বলে দিবে। এই যে তারাগঞ্জের মাটি যত দূর হেঁটে এসেছেন, সাক্ষী দিবে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য এরা সব কিছু ছেড়ে চলে গেছে। মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য। কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখের কাছে পানি চাওয়া জায়েজ আছে? কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। বৈশাখ পালন করা জায়েজ নাই। বৈশাখ আমাদের অনুষ্ঠান না। আমরা কুত্তা বিলাই হতে আসি নাই দুনিয়ায়, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? মুখের মধ্যে কুত্তা ছবি, বিলাই ছবি ধরে এমনি করে নাচে। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ। কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-র উপরে। 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়। পান্তা ভাত যদি কেউ রেগুলার খায়, ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে। পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না বা ঠিক? পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ, আর যদি আলু ভর্তা যোগ হয়, জিহ্বায় তো পানি আসবেই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা, চিনেন তো? নামে চিনি, রাদিয়াল্লাহু। আসল নাম কি? না, আসল নাম আব্দুর রহমান। আব্দুর, আগে ছিল আব্দুল শামস। রাসূল যখন মদিনা গেলেন, তিনি পড়লেন লা ইলাহা, তখন রাসূল তার নাম দিলেন আব্দুর রহমান।
কালেমা পড়ার পর থেকে রাসূলের পিছ ছাড়েন নেই তিনি। ব্যবসা বাণিজ্য, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অন্য কাজে গিয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হুরায়রা। রাসূলকে জিজ্ঞেস করতেন আজীব আজীব প্রশ্ন। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন? মিশকাতে এসেছে হাদিসটি, কিতাবুস সালাত। চুপ করে থাকেন কেন? রাসূল বললেন, সাল তবে শাইইন আযীম, অনেক বড় বিষয় তুমি প্রশ্ন করেছো। আমাদের লোকেরা যখন হজে যায়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, লোকেরা বলে সূরা তালাশ করতে আছে, বলে না? কি তালাশ করে? আসলে সূরা না। রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। বুড়া বানায় শুধু আমারে না, আমারে আসামি বানায় না সামনে। এটা হিন্দু জমিদাররা চালু করেছে, অনেক পীর সাহেবরা চালু করেছেন। ভক্তরা শুধু ওনার খেদমত করবেন, উনি শুধু খেদমত নিবেন। হ্যাঁ, আছে না? পা টিপে আছে না অনেকে? খবরদার এগুলো করবেন না। আপনাকে পা টিপতে হবে কেন? কোন নবীর পা টিপেছেন? মত কোত্থেকে পেয়েছ এই বেয়াদবি? খবরদার এটা যেন না হয়। একটা সুস্থ মানুষের দুইজন বসে বসে কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির থেকে ওই খেদমত নেননি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূল যা করেছেন আমরা তা করব। রাজি আছি তো? নববর্ষ রাসূল করেননি, আমরাও করব। রাসূল ঈদ উদযাপন করতেন। কি উদযাপন করতেন? ঈদ। ঈদ আসলে আমরা উদযাপন করব। ও মনে তো এত আসতে, ও মনে রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানে রই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি। মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো। ঠিক না ঠিক? মুসলমান যদি পৃথিবীতে কোনো ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক, আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি? 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি, না একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে, শুধু মির্জাফরের গোষ্ঠীরা আমাদেরকে তছনছ করেছে। ঠিক না বাটি? মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মুনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার? তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো ঘরে রেঁধে দেয় কে? কে? কাপড় ধুয়ে দেয় কে? বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে? কি সুন্দর করে বাচ্চা দেয়, কোলে নিয়ে হাঁটে, যখনই পেশাব করে কও বউ তোমার পোলা লয়ে যা, মুইটা দিছে। বলেন না আপনারা? তো মুতলে বিবির হয়, এর আগে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের খেদমত সব করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, রাসূল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন।
যা খাবার তিনি রাঁধতেন রাসূল বলতেন নেয়ামত। আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি, সারিদ ছোট্ট ছোট্ট টুকরা, বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসূল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসূলকে দিলাম, আমি বসলাম, প্রথম গোস্তের টুকরাটি, প্রথম রুটিটি ভিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না খারাপ? ভালো লাগে। আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন সুন্নাহ, নিজে আগে খাবেন না। কখনো একচেটিয়া বিবিকে রান্না করে রাখতেন না রাহমাতাল লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কে? বাচ্চাগুলোকে লালন পালন করে কে? কাপড় ধোয় কে? কিল খায় কে? মিলায় মিলায় কে? হ্যাঁ, যারা বিবির গায়ে হাত তুলেছ তোর দুনিয়াও শেষ, আখিরাতও গেছস তুই, ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। রাসূলের বিবি কয়জন ছিলেন বলেন তো? মোট বিয়ে করেছেন কয়টি? 13টি। কয়টি? 13টি। 11 জন জীবিত ছিলেন। কয়জন? 11 জন। রাহিকুল মাকতুম একটা বই আছে, পড়ছেন না? কার লেখা? আব্দুল্লাহ মুবারকপুর। সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন আমাদের 11 জন বিবির সাথে রাসূল দৈনিক 3 বার সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসূল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন। সাফিয়া হলেন খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই খাল, এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন। তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার 2 বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। বদর পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। রাসূল যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা, সব ধর্মের লোকেরা এটা গেয়ে রাসূলকে সম্বর্ধনা জানিয়েছে। যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়ার। রাসূলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি, রাসূল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানে আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসূল বললেন তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপ 5 জন। বাকি না, প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে?
কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করছে আর প্রশংসা করছে কার? রবের তসবিহ বর্ণনা করছে। তসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তসবিহ। যত বেশি তসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না। আমরা তসবিহ করব। এই কে রে? হে মামু কে রে কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত। AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে বল, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায়ে মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো দুই খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বেটি? এই মাহফিলে এসেছি সালামের জন্য, দুনিয়ার সালাম, আখিরাতের সালাম, ঠিক না বেটি? আবার লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবেন। কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই?
মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না। চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। এই দুইটা জিনিসকে হেফাজত করতে হবে। এই জিহ্বা দিয়ে প্রশংসা করব কার? ভাইকে সামনে দেখলে দোষ ধরিয়ে দেন, পিছনে প্রশংসা করেন, এটাই নিয়ম। এখন আমরা উল্টা করি, সামনে দেখলে কই ভাই আপনার জন্য দান শেষ, পিছনে গেলে কয় শালা মরে না কেন? আছে না নাই? না, এটা হবে না। সামনে দেখেছেন, আপনি একজন আলেমকে দেখেছেন যে একটা ভুল হয়েছে, প্রিয় ভাই এই জায়গাটাকে একটু সংশোধন করে নেন। এখন তো মাশাআল্লাহ ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় কি নিয়ে কথা বলবে, কে কেমনে কথা বলে, কেমনে কি করে। তোমার দরকার কি ওটা? তুমি তাকে পার্সোনালি বলো। বিতর্ক উঠেছে এখন তারাবির নামাজ কয় রাকাত? সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের বেঈমানরা মেরে শেষ করছে, আর মোল্লাগুলো বিতর্ক করতেছে তারাবি কয় রাকাত। কি হওয়া দরকার তোদের বিতর্কের বিষয়? ইহুদিদেরকে ধর, জবাই কর। ইহুদি দিয়ে বাজার 6 লাখ ইহুদিদের পণ্যে, ঠিকটা বা ঠিক? সেখানে কোনো কথা নেই। দুই মুসলমানকে পিটিয়ে মেরেছে ফরিদপুরে 2 দিন আগে সন্দেহভাজন অবস্থায়। কেন কেন পিটিয়ে মারলা? মুসলমানের রক্ত এত সহজ নাকি? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ইহুদিদের একজন খয়বর দুর্গ কেন বিজয় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী একটা দোকানে গিয়েছে, ইহুদি লাঠি দিয়ে ওই মহিলার কাপড়ের হাঁটুর কাপড় উঠেছে। মহিলা যখনই বিচার দিলেন, ওই লোকের শির উচ্ছেদ করে দেয়া হলো। রাসূল এতটুকু ক্ষান্ত থাকলেন না। রাসূল বললেন, তোমাদের কাছে আমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ না, এখন তোমরা মদিনা ছেড়ে বেরিয়ে যাও। একজন মুসলমানের ইজ্জত, মুসলমানের কারণে আকাশ টিকে আছে, জমিন টিকে আছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, যতদিন আকাশ জমিনের নিচে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন কিয়ামত হবে না। তাহলে কার দাম বেশি? আজকে আমাদের শিশুদেরকে দিয়ে ফুটবল খেলে ইহুদির বাচ্চারা। তবে মনে রেখে দিও, বাইতুল্লাহকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। গণহারে ইহুদির বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। কি হচ্ছে? ডায়রিয়া। কত ফুড খাওয়ায়, ভালো ভালো খাওয়া, ডাইরেক্ট লাইন। শূন্যরা এখন আর আসে না, গাজাতে ঢুকে না কেউ, দূরের থেকে শুধু মোম মারছে। আস্তে আস্তে সঙ্গীন হয়ে আসছে ইহুদির বাচ্চাদের অবস্থা। মুসলমান কোনদিন পরাজয় বরণ করেন নাই, কখনো করে নাই। শুধু মুনাফিকরাই তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে মুনাফিকদের, ঠিক না ঠিক? মির্জাফরের মতো মুনাফিক এখনো আছে না নাই? কারণ রাসূল বলেছেন, হাযিহি উম্মাতুন উম্মাতুন মারহুমা, মুসলমানরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, এদের উপর সবসময় রহমত ধরে, কেউ এদেরকে পরাজিত করতে পারে না। কারণ আমরা সব সময় কার প্রশংসা করি? আবু হুরায়রা মসজিদ নববীর এক কোনায় বসে কি যেন পড়ছেন। রাসূল বলছেন, এই আবু হুরায়রা, ইস্তেফাল, তুমি কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলে, এদিকে আসো, বড় গাছ লাগায় দিই। আপনারা লাগাবেন তো? বড় গাছ লাগাতে চান তো? দেখি কারা কারা চান না। তসবিহ গুলো পড়ি, একটু শুদ্ধ হয় না। আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবিহ পড়ি, জোরে পড়ি না, তাড়াতাড়ি পড়ি না, আস্তে পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু হুজুরে কয় যে, ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয়, ভাই বাহিরে আঙ্গুল লাগছে, ভিতরে চলতেছে। তো এত তাড়াতাড়ি কেন?
কি পড়েন আপনারা? ক্লিয়ারলি পড়বেন। আবু হুরায়রা রাসূল শিক্ষা দিচ্ছেন, পড়ো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা বড় বড় গাছ জান্নাতে এখনো হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 700 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম 3টা তাসবিহ শিখিয়েছেন ছেলেদেরকে। কয়টা? 3টা তাসবিহ। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাসবিহ আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূল বলেন, এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি? রিজিক। কেউ যদি সকাল বেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিবাতানে ইলা রাহমান। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মাকাররাসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো। আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, এরপরে বিড়ি শরীফ তো আছে। হ্যাঁ, পান খান। পানটা লিভারের জন্য ভালো। জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়? চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়। এই গুল না খায়, ওই যে গুল আছে না, হে গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুই সাপ, কি বলেন? গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইন্দা এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না এটা। যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলে মুখের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারা যায়। আপনি লং রাখবেন মুখে, দারচিনি রাখবেন, এলাচি রাখবেন, আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন। দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত? হ্যাঁ, হলুদ খায় না। হলুদ যে কত উপকারী। এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না? চিনে না, এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন, কাঁচা হলুদ, এটা হবে না কোনোদিন। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। প্রশংসা করবো কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করব আল্লাহর। আমরা বললাম কখনো কখনো করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির করো বেশি, তাসবিহ করো সকাল আর সন্ধ্যায়। 42 নম্বর সূরা আহজাব
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করে করো। আমরা বললাম জিকির করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। নামাজের ভিতরে জিকির আছে কার? শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার বলছেন অযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করতে চাও তুমি সালাতে দাঁড়াও। কোথায়? রমজানে কি সুন্দর নামাজ পড়েছি, কত কেন বিতর্ক হয় আমি বুঝি না। আমাকে জিজ্ঞেস করেছে হুজুর তারাবি কয় রাকাত, আমি বলছি 42 টাকা। আমার ধারে কাছেও আসে না। কয় হুজুর 42 টাকাত মানি? বললাম কোন সাহাবী 42 টাকা তো বলছে। পড়ো তুমি ইচ্ছা করে। রমজান সালাতের মাস, ঠিক না ঠিক? নফল পড়ছি ফরজের সওয়াব, 1 রাকাত পড়ছি 700 রাকাতের সওয়াব উঠছে আমল নামায়। করবা কিয়া? মক্কা শরীফে যান, 1 রাকাত পড়বেন 1 লক্ষ রাকাত উঠবে আমল নামায়। করবেন কি কিনে? খেজুর, সুরমা, কুরবা। এই গোলার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না ঠিক? সালাত পড়েন, রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো নামাজ, সালাত। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সালাত আছে যেখানে শান্তি আছে। সালাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে? চোখ। একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরমেন করে, তো এক মাহফিলে তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরমেন করতেছে, কয় চোখ টিভি দেয় গায়ে। কে চোখ টিভি দেয়? কয় যে হুজুরে এমনি এমনি করতেছে। এদিকে আসেন, কি করেন? কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদা যাবেন আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেশার যদি 200-র উপরে ওঠে তারা নরমাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত। রাসূল 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন বলেন। কি অধিকার দেখেন, বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না। এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে এই ফোন করছো কেন? তুই করে বিবিকে বলবেন না, কোন নবী বলতেন না। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার বেটার হাফ। ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি জোড়া? খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর। ওখানে তোমার জন্য আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত, আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে, একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন। কোন এক আল্লামা বলেছিলেন পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকতো, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলত। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছে। আমাদের যে মেজাজ, মাশাআল্লাহ, একবারের বেশি 2 বার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক। এত সিরিয়াস কেন? আর কি ধৈর্যের চরম পিরামিড। বাচ্চা বড় হয়, পেটে লাথি মারে, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না বেটি? তারপরেও যখন দুনিয়ায় আসে শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে,
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। মেয়েরা ইনফিনিটি। আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না। দেখবেন 10টা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো হয়, না বলবে না। কারণ ওরা জান্নাতে বড় হয়েছে, জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের, এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর, যত সুন্দর তত ঢেকে রাখবে। মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না বেঠিক? সবচেয়ে দামি দুনিয়া আখিরাতে কে? সবচেয়ে দামি আল্লাহ।